আসসালামু আলাইকুম। সমিতির সকল সদস্যের সুবিধার্থে আমি দুইটা জিনিস দেখাতে চাচ্ছি। সময় থাকলে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের সমিতির ওয়েবসাইট অনেকেই খুঁজে পায় না, অনেকেই হারিয়ে যায়, অথবা একদিন লগ ইন করার পর দু একদিন পর ওই লিঙ্ক আর থাকে না। সেক্ষেত্রে আপনারা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমাদের সমিতির ওয়েবসাইটটা গুগল ক্রোম থেকে আপনারা লগ ইন করবেন অথবা ভিজিট করবেন। তারপর থ্রি ডট যে মেনু আছে, থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করার পর একেবারে নিচের দিকে লেখা দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিন করলে এখানে নামটা চেঞ্জও করে দিতে পারেন, অথবা যেটা দেওয়া থাকবে ওইটাও দিতে পারেন। তো আমি যেটা দেওয়া আছে আমি ওইটাই দিলাম। এখন এটা একটা অ্যাপস আকারে এখানে দেখা যাবে, যেমন এই যে ইউএসএফ একটা অ্যাপস আকারে এখানে সেট হয়ে গেছে। তো এটাকে আমরা আমাদের মূল যেই এখানে নিয়ে আসলাম। এখন কি হবে, এখানে ক্লিক করলে আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আর বারবার লিঙ্ক খুঁজতে হবে না। তো আমাদের সমিতির যে ওয়েবসাইট, সমিতির প্যানেলে আমি ঢুকলাম। ঢুকার পর এখান থেকে যে সাধারণত যা আছে সবই দেখা যাবে। আর একটা জিনিস শেখাতে চাচ্ছি আমি, যে পাসওয়ার্ডের ব্যাপারটা, যে যার যার নিরাপত্তার স্বার্থে সবাই পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন। এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সদস্যই এখন পর্যন্ত পাসওয়ার্ড পরিবর্তন করেন নাই। এটা কিন্তু আপনারই নিরাপত্তার সমস্যা হবে, আমাদের কিছু না। এই যে আমাদের আগে এটা উন্মুক্ত ছিল সবার জন্য, যে কেউ ঢুকলে আমাদের অ্যামাউন্ট প্লাস অন্যান্য তথ্য নিতে পারত। আগে এই যে সদস্যের উপরে ক্লিক করলে আমাদের সদস্যদের দেখতো। এখন হচ্ছে কি, সমিতির নির্দিষ্ট সদস্য ব্যতীত কেউ লগ ইন করতে পারবে না, অথবা কিছু দেখতে পারবে না। তো লগ ইনের ক্ষেত্রে কি করা যাবে, যার যার ইউজার নেম, আচ্ছা আগে বলি, যার যার ইউজার নেম হচ্ছে গিয়া তার যার যার সদস্য নাম হবে ইউজার নেম, আর পাসওয়ার্ড হবে বাই ডিফল্ট 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা আমি মনে করো 12 নম্বর সদস্য নম্বর লগ ইন করবো, তো তার পাসওয়ার্ড 1 2 3 4 5 6 লগ ইন করুন। এটা লগ ইন করলে কি হবে, আমাদের সমিতির মূল যে এটা ছিল আগে যেভাবে দেখা যেত, কোন অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট, কি কোন খাতে কি বিস্তারিত তথ্য দেখা যাবে। আর সাথে সাথে নিচেও অ্যাডমিন প্যানেলে দুইটা জিনিস দেখা যাবে, বকেয়া তালিকা এবং হচ্ছে কি পূর্ণাঙ্গ রিপোর্ট। আপনি যে কোনো সময় আপনি রিপোর্ট দেখতে পারবেন। বকেয়া তালিকা আপনি নিজেই দেখতে পারবেন যে আমাদের সমিতির কে কে বকেয়া আছে। যে রবিল শিকদার, সে আজকে জয়েন হয়েছে, এই জন্য তো একটা বকেয়া। আচ্ছা যাই হোক, এখন যেটার জন্য এই পাসওয়ার্ড সিস্টেম করা, আমাদের হচ্ছে গিয়া সদস্য আমরা নিজেরা, কিন্তু আমাদের নমিনি অনেক সময় আমাদের স্ত্রী অথবা মা বাপ। তো আমাদের এই সব ব্যক্তিগত তথ্য, আমাদের ফ্যামিলির তথ্য, এনআইডি, মোবাইল নাম্বার যাতে থার্ড পার্সনের কাছে না যেতে পারে, সেক্ষেত্রে আমাদের এই পাসওয়ার্ডের সিস্টেম করা। এখন দেখেন, যে আইডি থেকে লগ ইন হয়েছে, যেমন আমি 12 নম্বর আইডি থেকে লগ ইন করছি, তো শুধু তার বিস্তারিত তথ্য আমি দেখতে পারতেছি, বাকিটা কিন্তু সব লকড। এখন এখানে ক্লিক করলে তার মানে কি, যে লগ ইন করবে তার তথ্য সে নিজেই দেখতে পারবে, এর ব্যতীত অন্য কোনো তথ্য দেখতে পারবে না। এই যেমন তার তথ্য ডাউনলোড হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে গিয়ে যেহেতু সবার পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অ্যাডমিন প্যানেলের ঠিক নিচে পাসওয়ার্ড পরিবর্তন করুন, এখানে ক্লিক করলে বর্তমান পাসওয়ার্ড যেটা আছে 1 থেকে 6 পর্যন্ত ওইটা দিবেন। নেক্সট যেটা সেট করতে চান ওইটা দিয়ে ওকে দিবেন, পরিবর্তন হয়ে যাবেন। এটা আপনাদের নিরাপত্তার সাথে করা হয়েছে, আশা করি সবাই দ্রুত পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন।